নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গ্রিন ললি আইসক্রিম। আর এই আইসক্রিমটা খুব মজাদার একটা রেসিপি, খুব কম সময়ে এটা বাড়িতে খুব সহজে তৈরি করা হয়ে যায়। চলুন দেখে নিই আজকের এই ললি আইসক্রিম তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি যতটা আইসক্রিম করব সেই মাপের আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি। আর আপনারা পরিমাণটা বুঝে দেবেন জলটা। এবার এই জলটা নেওয়ার পরে এর মধ্যে আমি সুগার পাউডার দেব 4 চা চামচ। আমি এটা সুগার পাউডার দিয়ে করব। সুগার পাউডার দিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, তাই সুগার পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই সুগার পাউডারটা আমি ঘরেই মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে একটু চিনিটা গুলতে সময় লাগবে। জলের সাথে আমি সুগার পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ বিট নুন দেবো। বিট নুন দিয়েও জলের সাথে মিশিয়ে নেব। আর বিট নুনটা যেন বেশি না হয়, পরিমাণটা বুঝে দেবেন। জলের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 4 থেকে 5 ফোঁটা আমি ফুড কালার দেব। দেখুন কালারটা একটু দেখিয়ে দিচ্ছি। আর বেশি পরিমাণে ফুড কালার এখানে দেবেন না, তাহলে কালারটা বেশি ডিপ হয়ে যাবে আর তখন আইসক্রিমটা দেখতে ভালো লাগবে না। এবার কালারটাও আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যখনই আইসক্রিম খেতে মন চাইবে, খুব সহজেই মাত্র 2 মিনিটেই এই আইসক্রিমটা ঘরে তৈরি করা হয়ে যায়। এবার এখানে আমি 2টো কাঁচের গ্লাস নিয়েছি। আমি আইসক্রিমের সিরাপটা এই গ্লাসের মধ্যে ঢেলে নেব। এটা আমি কাঁচের গ্লাসে বসাচ্ছি। আপনারা কফি কাপ বা ঘরের যে কোনো কাপ বা আইসক্রিম মলেও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আপনাদের যাতে ইচ্ছা আপনারা সেটাই তৈরি করে নিতে পারবেন। 2টো গ্লাসে আমি আইসক্রিমের সিরাপটা ঢেলে দিলাম। এবার একটা ফয়েল পেপার নিয়ে আমি গ্লাসের মুখ দুটো সিল করে দেব, যাতে এর মধ্যে বরফ না জমে। একইভাবে আমি ওই গ্লাসটাও আমি সিল করে দেব ফয়েল পেপার দিয়ে। আর এটা খুব সহজেই তৈরি করা হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। গরমের সময় একটা আইসক্রিম হলে আমাদের মনটা ভরে যায়। এবার একটা ছুরি নিয়ে আমি ফয়েল পেপারের মাঝখানে একটু কেটে দিয়েছি। আইসক্রিমের স্টিক নিয়ে আমি স্টিকটা এর মধ্যে বসিয়ে দেব। একটু স্টিকটা ঠিক করে বসাবেন যাতে কাগজটা না বেশি না কেটে যায়, তাহলে স্টিকটা হেলে গেলে আইসক্রিমটা স্টিকের পাশে চলে যায়। এবারে এটা আমি ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। 6-7 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন আমি কাঁচের গ্লাস দুটো আমি বার করে নিয়েছি। এবার এর থেকে আমি ফয়েল পেপার দুটো খুলে নিচ্ছি। কতটা সুন্দর আইসক্রিমটা জমেছে। আর আমার তো এবার খেতে খুবই মন চাইছে, যতক্ষণ না আইসক্রিমটা আমি খাচ্ছি আমার হচ্ছে না। এবার গ্লাসটা আমি 2 হাতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই খুব সহজেই আইসক্রিমটা উঠে আসবে। আইসক্রিমটা তো উঠে আসার কোনো ঝামেলা নেই। একটা প্লেটের মধ্যে আমি আইসক্রিমটা তুলে দেব। আরও একটা আইসক্রিম আমি নিয়ে প্লেটের মধ্যে দিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না।